ফেসবুকে যখন আমরা কোনো পেজে হচ্ছে একটা হাই হেলো দিই বা কিছু জানতে চাই, ইনস্ট্যান্ট একটা রিপ্লাই চলে আসে, তাই রাইট? ফ্র্যাকশন অফ সেকেন্ডে আসে, এটা ফ্র্যাকশন অফ সেকেন্ড। লাইক মনে হয় যেন সে ওখানে বসেই ছিল আমাকে হচ্ছে মানে একটা রিপ্লাই করার জন্য। দ্যাট ইজ কল্ড ইনস্ট্যান্ট রিপ্লাই। এটা আপনি আলাদা করে সেট করে দিতে পারবেন আপনার সময় বাঁচানোর জন্য। আপনাকে জাস্ট ইনবক্সে বসে থাকতে হবে না, ঠিক আছে? সো ইনস্ট্যান্ট রিপ্লাই আমরা এখান থেকে সেট করব। তারপর হচ্ছে আপনি চাইলে একটা ওয়ে মেসেজ দিতে পারেন, লাইক মনে করেন আপনার পেজটা অ্যাক্টিভ থাকে সকাল 10টা থেকে রাতের 10টা। হ্যাঁ, আপনি মনে করেন ওই সময়ই আপনি আপনার হয়তো বা অফিস আওয়ার্স আছে একটা, আপনার কোনো একটা অফিস আছে বা কোনো একটা আউটলেট আছে, ওই রিলেটেডই আপনার পেজটাকে আপনি লিংক করেছেন। সো বা আপনার পেজে একটা সিস্টেমেটিক একটা টাইম জোন দেওয়া আছে, ওই জোনের মধ্যে আপনি রিপ্লাই করেন, এর বাইরে করেন না। এরকম যদি হয় তাহলে আপনি মনে করেন সকাল 10টা থেকে কথা কথা রাত 12টা, এটা হইতে পারে। সকাল 10টা থেকে রাত 12টা আপনি হচ্ছে আপনার পেজে ইনস্ট্যান্ট রিপ্লাই রাখতে পারবেন, অ্যান্ড এওয়ে মেসেজ রাখতে পারবেন এর রাতের 12টার পর থেকে সকাল 10টার আগ পর্যন্ত। হ্যাঁ, এর মানে কি, ইনস্ট্যান্ট রিপ্লাই আপনি এভাবে রাখতে পারেন যে কিছুক্ষণের মধ্যেই তুমি রিপ্লাই পাবা বা আপনি রিপ্লাই পাবেন। মিন টাইম আপনি আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন, এরকম একটা রিপ্লাই হতে পারে। বা আপনার ওয়েবসাইট না থাকলে আপনি বলতে পারেন মিন টাইম হচ্ছে তুমি এই নাম্বারে কল করে দেখতে পারো তোমার যদি ইমার্জেন্সি কিছু থাকে। হ্যাঁ, বা মিন টাইম তুমি আমাদের এই প্রোডাক্ট গুলো চেক করতে পারো বা এই সার্ভিস গুলো দেখতে পারো। এই টাইপের একটা সিম্পল ইনস্ট্যান্ট রিপ্লাই আপনি দিতে পারেন। আর এই মেসেজ কি ধরনের হতে পারে, আপনি তাকে বললেন যে হচ্ছে আমাদের সকাল 10টা থেকে 12টার মধ্যে আমরা রিপ্লাই করে থাকি, এখন আসলে হচ্ছে আমরা মানে হচ্ছে অফ আছে। সো তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে তুমি দিয়ে রাখতে পারো, পরের দিন সকাল 9টা বা 10টা থেকে রাত 12টার মধ্যে তোমাকে রিপ্লাই করে দেওয়া হবে, ঠিক আছে? সো এভাবে আপনি হচ্ছে একটা মেসেজ সেট করতে পারেন, যদি এটা পপুলার না। পপুলার হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই অ্যান্ড আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন কি, এফএকিউ। আপনি কোয়েশ্চেন করবেন, আপনি অ্যান্সার দিয়ে দিবেন, ঠিক আছে? আপনি কোশ্চেন লিখে দিবেন, আপনি অ্যান্সার করে দিবেন। খেয়াল করবেন কোনো পেজে যাওয়ার পর অটোমেটিক্যালি ওখানে কিছু কোয়েশ্চেন দেখা যায়। ওটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি অ্যান্সার চলে আসে। হ্যাঁ? কথার কথা মানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস কি? এটা আপনি নিজেই কোয়েশ্চেন করলেন, নিজেই ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলেন। ঠিক আছে? ডেলিভারি চার্জ কত? আপনি কোয়েশ্চেন করলেন, ডেলিভারি চার্জ কত? ইনসাইড ঢাকা এত, আউটসাইড ঢাকা এত। এভাবে অনেকে লিখে দেয় না? বাংলাদেশের পেজগুলো। এগুলোকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন বলে। এটাও ম্যান্ডেটরি না। এটা কিছু, কিছু নিশের ক্ষেত্রে দেয়, আবার কিছু, কিছু নিশের ক্ষেত্রে দেয় না। সেট করা খুবই সোজা। ট্রাইতে যাবেন। দেন এখানে হচ্ছে আপনি আপনার যে মেসেজটা ওটা দিয়ে দিবেন, এবং আপনি চাইলে মেনশনও দিতে পারেন। কথার কথা কারো নামের ১ম ফার্স্ট নেম দিয়ে মেনশন করবে। হ্যাঁ? কারো সারনেম দিয়ে বা কারো পুরো নাম দিয়ে। যেভাবে যেটা চান ওভাবে দিতে পারবেন। ইমেইল অ্যাড্রেস, ওয়েবসাইট, পেজ লিংক, পেজ নেম এগুলো হচ্ছে আসলে আ মানে পপুলার না। মানুষকে যখন আপনি নাম দিয়ে সম্বোধন করবেন, সে অনেক প্লিজড হবে। ঠিক আছে? কথার কথা আমি যদি ফার্স্ট নেম দিই তো দেখেন আমার নামের ১ম ইয়াটা চলে আসবে। ঠিক আছে? সো obviously এটা এখানে আমি হাই এর পরে এটাকে সেট করে দিই নাই, যার কারণে এটা এরকম। সো obviously হাই নাজলি হবে। এখন আপনি যে হাই লিখতে হবে কথাটা কেমন? অবশ্যই না, আপনি হেলো লিখতে পারেন, আপনি হে লিখতে পারেন, আপনি আসসালামু আলাইকুম লিখতে পারেন। তাই না? তো এটা আপনার আপনার নিজের আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে আপনি এটাকে দিয়ে দিতে পারবেন। এটা এমন কিছু না। এবং এটার জন্য এআই ইউজ করা যাবে। এআই কে বললেই সে আপনাকে একটা ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিবে। আপনার নিশ বলে দিলে। ঠিক আছে? সো দেখেন এখানে আপনি থ্যাংকস বলেছেন। সো এখানে থ্যাংকস বলতে হবে এমন তো না। আপনি এখানে থ্যাংক ইউ বলতে পারেন। তাই না? অ্যাপ্রিশিয়েট বলতে পারেন। সো আল্টিমেটলি আসলে এখানে অনেক কিছু বলা যাবে। এভাবেই লিখতে হবে। কথাটা এমন না। দ্যাটস ইট, দেন সেভ চেঞ্জেস করে দিলেই হবে। অবশ্যই ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন করে দিবেন। অ্যান্ড মেসেঞ্জার এর জন্য হচ্ছে এই মানে আপনি যেহেতু মেসেঞ্জার এর জন্য এটাকে ইউজ করবেন, যারা মেসেঞ্জার থেকে হচ্ছে নক করবে, আ এটাকে মার্ক করে দিয়ে সেভ চেঞ্জেস করে দিলেই হয়ে যাবে। ওকে? দেন আমরা এবার হচ্ছে এফএকিউ দেখি। আচ্ছা। অনই থাকুক, তার ভিতরে গিয়ে আর অন করতে হবে না। স্লো কেন এতবার টিপতে হয়? আচ্ছা। সো এখানে আপনি জাস্ট কোয়েশ্চেন করে যাবেন, এড কোয়েশ্চেন অ্যান্ড হচ্ছে অ্যান্সার। হ্যাঁ? সো কোয়েশ্চেন আপনি হতে পারে ডেলিভারি কস্ট। আপনি চাইলে প্রপার কোয়েশ্চেন করতে পারেন। হোয়াট ইজ ইউর ডেলিভারি কস্ট লাইক দিস। বাট আমি একটু হচ্ছে মানে শর্ট রাখছি।
বা আচ্ছা মনে করেন এটা বাংলাদেশ বেসড হয়ে যাচ্ছে, মনে করেন হচ্ছে ডু ইউ, মনে করেন যদিও ওয়েবসাইট পেজে থাকে, তাই না, পেজ অপটিমাইজ করা থাকে। আচ্ছা আমি অনেক দূর থেকে লিখছি তো উল্টাপাল্টা হচ্ছে। যদিও হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কি থাকে, মানে আচ্ছা এটা আমি হচ্ছে কান বি ব্ল্যাঙ্ক প্লিজ অ্যাড এ মেসেজ। আচ্ছা হ্যাঁ, সো যদিও হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কিন্তু পেজ অপটিমাইজ করা থাকে, বাট তারপর অনেকে কোয়েশ্চেন করে এরকম, ঠিক আছে, বা অন্য আদার্স কোয়েশ্চেন। হ্যাঁ, সো বাংলাদেশ বেশ চিন্তা করলে ডেলিভারি কস্ট এগুলো জিজ্ঞেস করে। আর যদি ইন্টারন্যাশনালি চিন্তা করেন তাহলে আসলে আপনার ব্র্যান্ডের নিশ অনুযায়ী এই কোয়েশ্চেনগুলো অ্যাড করতে হয়, ঠিক আছে। সো ওই নিশ অনুযায়ী আপনি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন ওগুলো হয় যেগুলো নিয়ে মানুষ বেশি কোয়েরিজ করে। আপনি পেজটাকে যখন 2-3 মাস রানিং এ রাখবেন, আপনার কাছে সবচেয়ে বেশি কোয়েশ্চেন কি নিয়ে আসে, কি জানতে চায় মানুষ, যেটার অ্যান্সারটা আপনি সহজে দিয়ে দিতে পারেন, তাকে আপনার রিপ্লাই অপেক্ষা করতে হবে না। হ্যাঁ, এই টাইপের কোয়েশ্চেন গুলোই আসলে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনে থাকে, এফএকিউতে থাকে। সো অবভিয়াসলি আপনি তখন হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার দিয়ে দিতে পারেন। এভাবেই দিতে হবে কথা নেই, শুধু আমি ওয়েবসাইটটা দিলেও পারতাম। হ্যাঁ, সো মানে যত আপনি শর্ট এন্ড সিম্পল রাখবেন তত বেটার। বাস দ্যাটস ইট। ঠিক আছে, এভাবে করে আসলে হচ্ছে অপটিমাইজ করা যেতে পারে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। বাকিগুলো অতটা পপুলার না, বাট স্টিল আমি হচ্ছে আপনাদেরকে একটু মানে বলে দিব কোনটা কি কাজে লাগে, এটা একটু করে হচ্ছে বলে দিতে পারবো। দাঁড়ান একটু আসুক, ব্যাকে যেতে চায় না, ওটা ফেসবুকের অনেক বাগ ইস্যু আছে। আর নাকি আমার এখান থেকে কোনো ইস্যু আমি যায় না, ব্যাকে যেতে চায় না। ওকে, সো এটা একদমই লাগবে না এই জন্য। আচ্ছা, এটা আইডেন্টিফাই আনএনসার্ড মেসেজেস। আপনি মনে করেন হচ্ছে অনেক অনেক আপনি লাইভ করেন, অনেক মেসেজ আসে। হ্যাঁ, সো এত মেসেজের কিভাবে আপনি আসলে হচ্ছে রিপ্লাই করবেন, বা এদেরকে আপনি কোথায় খুঁজে পাবেন? তো এই জন্য আপনি চাইলে কোনো একটা কিওয়ার্ড ধরে আপনি আইডেন্টিফাই করে আনএনসার্ড মেসেজ গুলো বের করতে পারবেন। হ্যাঁ, সো এটাকে আপনি যদি হচ্ছে অ্যাপ্লাই করেন, যারা যারা রিপ্লাই পায় নাই এদেরকে আপনি বের করে ফেলতে পারবেন। এটা খুবই রেয়ার ইউজ হয়, তারাই ইউজ করে যাদের অনেক টেক্সট আসে, ইনবক্স অনেক ভরে যায়। হ্যাঁ, বাহিরের কান্ট্রিতে তো আসলে লাইভ অপশনটা অতটা পপুলার না। সত্যি কথা, আমার ফেসবুকের লাইভটা বাংলাদেশে যতটা পপুলার, বাহির কান্ট্রিতে ওরা লাইভ এই জন্য করে না যে ওদেরকে প্রোডাক্টটা আসলে মানে লাইভের থ্রুতেই সেল করতে হবে। লাইভটাকে ওরা হচ্ছে আসলে সাইড একটা মানে ওয়ার্ক হিসেবে রেখেছে। সো এই জন্য এটা খুবই রেয়ার লাগে, কারণ বাহিরের কান্ট্রি ওরা পেজের থ্রুতে সেল করে না, ওরা ওয়েবসাইট থেকে সেল করে। হ্যাঁ, ওরা ওরা যত ট্রাফিক চায় ওরা হচ্ছে পেজের দিকে নিয়ে যেতে চায়, সরি ওয়েবসাইটের দিকে নিয়ে যেতে চায়। এই জন্য এইটা খুবই, আর এমনিও এটা অতটা পপুলার কোনো ইয়া না। দেন হচ্ছে কথার কথা আপনি আপনার বিজনেস আর্টসটাকে আপনি দিয়ে দিয়ে যাচ্ছেন, কেউ হচ্ছে অটোমেটিক্যালি ওখানে আপনার ইনবক্সে জিজ্ঞেস করছে যে আপনাদের কয়টা থেকে কয়টা খোলা থাকে, বিজনেস আর্টস কত। হ্যাঁ, তো এটা অটোমেটিক্যালি আপনি এখানে সেট করে দিলে অটোমেটিক্যালি সেটা অ্যান্সার পেয়ে যাবে। আপনার লোকেশন কোথায় এটা জানতে চাচ্ছে মানুষ, আপনার এটা অটোমেটিক্যালি সেট করে দিলে লোকেশন পেয়ে যাবে। এখন মজার বিষয় দেখেন তো, আমি চাইলে বিজনেস আর্টস লোকেশন এটা আমার ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনেও রাখতে পারি। নট নেসেসারি যে আমাকে এটাই অ্যাপ্লাই করতে হবে, এই জন্য এগুলো এতটা কন্টাক্ট ইনফরমেশন বিজনেস আর্টস এন্ড আদার্স এগুলো এতটা পপুলার না। নর্মালি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন অ্যান্ড হচ্ছে রেজিস্টার রিপ্লাইটা অনেক বেশি পপুলার, এবং ইভেন এফিকিউটা অনেকে অ্যাড করে না অনেক সময়, ঠিক আছে। এটা অ্যাড তখনই করবে 2-3-4 মাস 6 মাস আপনার পেজটা একটু রানিং থাকলে, অনেক ইনবক্স আসলে তখন লাগে, এর আগে লাগে না, ঠিক আছে। অ্যান্ড এওয়ে মেসেজ এটাও আসলে খুবই কম মানুষ রাখে, বাট রাখা যেতে পারে যদি আপনার ওরকম হয় যে আপনার আসলে 8 ঘন্টা 10 ঘন্টা পেজ ওপেন থাকে, বাকি টাইম অফ থাকে। ওই সময় কেউ আপনাকে নক করলো, তো সে কোনো রিপ্লাই পেলো না, বা সে ইনস্ট্যান্ট রিপ্লাই পেলো যে লাইক কিছুক্ষণের মধ্যে রিপ্লাই করা হবে, বাট আসলেই তো আপনি কিছুক্ষণের মধ্যে রিপ্লাই করবেন না, আপনার পেজটা তখন অফ। তো এই জন্য একটা ওয়ে মেসেজ দিলে ওটা আরো বেশি নাইস হয়, সুন্দর হয়। এই সময় আপনি তাকে বলে রাখতে পারেন, মিন টাইম আমরা যেহেতু এখন রিপ্লাই করছি না, আমরা ওপেন হব সকাল 10টায়, এমন সময় তুমি আমাদের ওয়েবসাইট ঘুরে দেখতে পারো। হ্যাঁ, এই টাইপের কথাবার্তা আপনি তখন বলে দিতে পারেন।